নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো রিসেন্টলি যে পিইউএমডিটি থেকে যে আপডেট এসছে, তো কী আপডেট এসছে এবং কী কী বৃত্তান্ত, তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং তার অ্যাডমিশনের জন্য কিন্তু রিসেন্ট তারা আপডেট দিয়েছে অফিসিয়াল সাইটে। তো সেই আপডেটগুলো যদি আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ড থেকে সেটা পাবলিশড হয়েছে, তো তারা সেখানে কী কী আপডেট দিয়েছে, যে কোন কোন ডেটে কী কী করতে হবে তার উপর বিস্তারিত। তো সেগুলো যদি আমরা পরপর দেখি তাহলে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি, দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এখান থেকে এই আপডেটটা এসছে। রূপান্না DB 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 7,64,000 শিডিউল ফর কাউন্সিলিং ফর PUMDT 2024। তো কাউন্সিলিংয়ের ডেট কিন্তু আপডেট দিয়ে দিয়েছে এবং তার সাথে বিস্তারিত কী কী ডেট তোমার মাথায় রাখা দরকার, তো সেই কারণেই এই আপডেটটা কিন্তু এসছে। তো তোমরা যারা এখানে পাবডেটে তোমাদের নাম একদম এসছে, GMR র্যাঙ্কে এসছে, তাহলে তোমাদের জন্য এটা খুবই ক্রুশিয়াল এই ভিডিওটা। তো যদি আমরা দেখি রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ আর চয়েস ফিলিং, এটা শুরু হবে কবে থেকে? কালকে থেকে। আজকে 28 তারিখ, কালকে থেকে 29 তারিখ থেকে কিন্তু এটা স্টার্ট হচ্ছে, শেষ হবে কবে? 2রা সেপ্টেম্বর অবধি। আবার বলছি আমি, কালকে থেকে মানে 29শে আগস্ট থেকে শুরু হবে, শেষ হবে হচ্ছে 2রা সেপ্টেম্বর অবধি। এখানে কি হবে? ধরো তোমরা যারা পাবডেটে PUMDT-তে তোমরা যারা চান্স পেয়েছো, GMR র্যাঙ্কিং তোমাদের এসছে, তোমাদের রেজিস্ট্রেশন হবে এই ডেটগুলোর মধ্যে। তুমি কালকে থেকে কিন্তু তোমরা স্টার্ট করে দেবে অবশ্যই। নেক্সট হচ্ছে তোমার পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিস, রেজিস্ট্রেশন করলে এবং তার পেমেন্টও করতে হবে তারপরে। আর রেজিস্ট্রেশন ফিস তো বাড়িয়ে দিচ্ছে এবার, আগেবার যেটা আমরা আপডেটেও বলেছি, PUMDT-তেও কিন্তু সেরকম বাড়ানো ফিজের উপরই বেস করে হবে। নেক্সট হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং বলতে তুমি কোনটা চুজ করতে চাও তার উপর বেস করে সেটাকে চয়েস ফিলিং বলে। তো এটা কবে থেকে করতে হবে? 28 তারিখ থেকে 29 তারিখ থেকে, আজকে হচ্ছে 28 তারিখ, কালকে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট শেষ হবে হচ্ছে 2রা সেপ্টেম্বর গেল। এরপর হচ্ছে তোমার চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং। তো চয়েস ফিলিং মানে তুমি চয়েস ফিল করলে, যেটা তুমি কোন সাবজেক্ট নিতে চাও, কোনটা নিতে চাও, কোন সাবজেক্ট, সেটা চয়েস ফিল আপ করলে নেক্সট হচ্ছে সেটা লক করতে হবে, মানে তোমার নিজের নামে সেটা লক করতে হবে যে হ্যাঁ এই সিটটা হচ্ছে আমি আমার নামে লক করলাম, ফিস দিয়ে সেটা লক করতে হবে। সেটা কবে? 29 তারিখ থেকে শুরু করে 2 তারিখ অবধি, এর মধ্যে করতে হবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা তোমরা করে নাও, ঠিক আছে? নেক্সট আসছে আমরা দেখো ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তো এইভাবে হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ড হবে। তো ফার্স্ট রাউন্ডে কারা কারা পেলো এবং তাদের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, মানে কারা কারা তোমরা এই যে সিট লক করে অ্যালট করে নিলে নিজেদের, এটা রেজাল্ট কবে দেবে? এটা রেজাল্ট দেবে হচ্ছে তোমার 4ই সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 4 তারিখ। এই আপডেটটা তারা কিন্তু দেবে কোথায়? অফিসিয়াল সাইটে। তো সেই ডেটটা হচ্ছে 4 সেপ্টেম্বর। ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট গেল। নেক্সট আসছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, মানে তুমি যে সিট অ্যাকসেপ্ট তুমি নিজের করলে নিজের নামে, তো তার জন্য তোমার পেমেন্ট করতে হবে এবং সেইটা রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন, এবং তোমার যে ডকুমেন্টস যা যা আছে সেগুলো নিয়ে তোমার ইনস্টিটিউশনে এসে অ্যাডমিশন নিতে হবে। ইফ অ্যাপ্লিকেশন চয়েস নো অর অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস, যদি তোমার ফার্স্ট চয়েস যেটা আছে তুমি সেটাই রাখতে চাও, অন্য কোনো চয়েসে না যেতে চাও। ওকে, ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট, ক্যান্ডিডেটদের তোমার অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ইনস্টিটিউটকে। ইনস্টিটিউট বলতে এখানে ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, অথবা ভিজিট দেওয়ার ওয়েবসাইট, তো অথবা তোমার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার কথা বলছে। তো আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো তোমরা অবশ্যই সাইবার ক্যাফেতে গিয়ে করবে, নিজেরা করতে যেও না। যারা প্রফেশনাল এই টাইপের ফর্ম ফিল আপ করে তাদের দিয়েই করা তোমার কিন্তু সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখা দরকার। নো দ্য টাইমিংস অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন, তো তোমার কিন্তু অবশ্যই টাইমিংগুলো জানা দরকার, যে কোন কোন টাইমে এইখানে তাদের বেসিক্যালি অ্যাডমিশনের প্রসিডিওরগুলো ফলো করা হবে, সেই টাইমটা তুমি অবশ্যই ফলো করবে এবং যা যা রিকোয়ারমেন্ট দরকার অ্যাডমিশনের জন্য সেই জিনিসগুলো সাথে অবশ্যই রাখবে, কারণ এটা এদিক ওদিক একটা হলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল, এই জিনিসটা খেয়াল রাখা দরকার। তো এগুলো কবে হবে? এটা 4 সেপ্টেম্বর থেকে শুরু হবে, শেষ হবে হচ্ছে 6 সেপ্টেম্বর, মানে 2 দিন হবে এটা চলবে। এই পেমেন্ট করা, সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেওয়া, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফাই করা এবং অ্যাডমিশন নেওয়া, এটা 4ই সেপ্টেম্বর থেকে 6 তারিখ অবধি চলবে। মাত্র এই 3 দিনের মধ্যে তোমার অ্যাডমিশন পুরো কমপ্লিট হয়ে যাবে যাদের ফার্স্ট লিস্টে তোমাদের আসছে নাম। নেক্সট সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ফার্স্ট লিস্ট এটা এভাবে কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডে যারা আসছে বা সেকেন্ড লিস্টে, তাদের সেকেন্ড রাউন্ড হবে। সিট অ্যালটমেন্ট রেজাল্ট আমরা দেখতে পাবো সেপ্টেম্বরের 9 তারিখে 2024-এ ডেট দিয়ে দিয়েছে। এরপরে যে সেকেন্ড রাউন্ড যেটা হলো তাদের জন্য পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, তো ফার্স্ট লিস্টে যারা আসছে তাদেরও যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা হয়েছে, এখানেও ঠিক সেম টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা হবে। তাদেরকেও তোমার এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে। ফ্রেশ অ্যালটি, তার মানে ধরো যাদের ফার্স্ট লিস্টে নাম ছিল না তারা সেকেন্ড লিস্টে যারা নাম আছে তাদের ফ্রেশই হতে হবে, মানে তারা ফার্স্ট টাইম, যাদের ফার্স্ট লিস্টে নাম ছিল না তাদের জন্যই হচ্ছে সেকেন্ড লিস্ট, তাই না?
এরপরে হচ্ছে রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তারপর হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে ইনস্টিটিউটে এসে এবং অ্যাডমিশন তোমার নিতে হবে। ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট। তো তার জন্য তোমার ইনস্টিটিউটকে কন্ট্যাক্ট করা দরকার, তার মানে ইনস্টিটিউটে তোমার আসতে হবে অথবা ভিজিট দেওয়ার ওয়েবসাইট। তো তুমি যদি ইনস্টিটিউটে এসে কথা বলতে চাও তাও পারো, আবার তুমি যদি চাও যে না আমি অফিসিয়াল সাইটে গিয়ে অনলাইনে করবো তাও তুমি করতে পারবো, সেই অপশনও কিন্তু এখানে রয়েছে। টু নো দ্য টাইমিংস অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন। তো এবার কিন্তু তোমার অবশ্যই টাইমিং জানা দরকার যে কোন কোন টাইমে অ্যাডমিশন হবে, কোন কোন টাইমে কী কী রিকোয়ারমেন্ট দরকার, কী কী সার্টিফিকেট তোমার দরকার। তো এই জিনিসগুলো তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। উইথড্রল বাই এনি ক্যান্ডিডেট। এবার যদি কোনো জায়গায় কোনো ক্যান্ডিডেট তার রেজিস্ট্রেশন বা তার অ্যাডমিশন উইথড্রল করে নিল, তো তাহলে সেই জায়গাটা ফাঁকা থেকে গেল, তো তোমার অ্যালার্ট থাকতে হবে, তাহলে সেই জায়গাটায় তুমি কিন্তু ঢোকার চান্স পেয়ে গেলে। ধরো তোমার একটা র্যাঙ্ক হয়েছে তোমার 5th, কিন্তু 4টে হচ্ছে সিট রয়েছে, ওকে, তো সে অ্যাডমিশন নিয়ে চলে গেল, তারপর হঠাৎ তার মনে হলো যে না তার অ্যাডমিশন ক্যান্সেল করে সে অন্য কোথাও চলে যাবে, তাহলে সে তার সিটটা ক্যান্সেল করে নিল, তাহলে ওই যে জায়গাটা ফাঁকা হলো, তোমার 5th র্যাঙ্ক রয়েছে বা 6th রয়েছে, তুমি কিন্তু সাথে সাথে ওই জায়গায় ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তুমি যদি অ্যালার্ট নিজে না থাকো তাহলে কী করে তুমি সেখানে অ্যাডমিশন নেবে, তাই না? তো এই জন্য তোমার সবসময় অ্যালার্ট থাকতে হবে যাদের একটু পেছনে র্যাঙ্ক রয়েছে। আর যাদের উপরের দিকে র্যাঙ্ক তাদের তো একদম ক্লিয়ার শট তোমার তো হয়েই গেছে, আর যাদের একটু পেছনে র্যাঙ্ক আছে তাদের জন্য এই টার্মস অ্যান্ড কন্ডিশন আমি যেটা বললাম অবশ্যই কিন্তু মাথায় রেখো যদি এখানে পড়তে চাও। গেল, তো এগুলো হবে কবে? 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে, 11 সেপ্টেম্বর অবধি এটা কিন্তু চলবে টানা। দ্য শিডিউল মে বি চেঞ্জ অর অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। তো এখানে যে শিডিউল দেওয়া রয়েছে এটা কোনো বিশেষ কারণে চেঞ্জও কিন্তু হতে পারে। তো এই হচ্ছে অফিসিয়াল সাইটে যে কালই কিন্তু এই আপডেটটা এসছে পিইউএমডিইটি নিয়ে। আশা করি তোমাদের যা যা কনফিউশন ছিল যে কবে কী হবে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ওকে। তো এইবার হচ্ছে দেখো তোমরা অনেকেই আমাকে বলেছিলে ভিডিও করতে, তো তার জন্য এই টপিকে আমরা ভিডিও করলাম। আর তাছাড়া অন্যান্য যে সকল আপডেট এসেছে অলরেডি সেগুলো নিয়ে আমরা ডিটেল ভিডিও নিয়ে আসবো, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। আর নিশ্চয়ই তোমরা আমাদের রেজাল্টও দেখেছো। রামকৃষ্ণ মিশনে আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে একজন চান্স পেয়েছে, 3rd র্যাঙ্ক করেছে, এবং ইউজিতে আমাদের 4জন চান্স পেয়েছে। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে আমাদের 2জন স্টুডেন্ট চান্স পেয়েছে এইবার, ঠিক আছে। এছাড়া সিইউইটিতেও বিভিন্ন জায়গাতে তারা পড়ছে, সিইউইটি 2024-এর যে রেজাল্টে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি রেজাল্ট 2024-এর। আর 2023-এর রেজাল্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ইউজির এবং পিজির। আর ধরো তোমরা যারা 2025-এর এন্ট্রান্স এক্সামের জন্য পড়তে চাও, আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, ওকে, যে সকল জায়গাতে এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা হয়। তো তাড়াতাড়ি তোমরা যদি যোগাযোগ করতে চাও, আর্টসের কোর্স কিন্তু স্টার্ট হচ্ছে, অলরেডি হয়েও গেছে। নাম্বার হচ্ছে 8945931766। তাড়াতাড়ি কল করো জয়েন করার জন্য, ঠিক আছে। পুরো ক্লাসই আমাদের অনলাইনে লাইভ ক্লাস। তো আর রেজাল্টও তোমাদের সামনেই রয়েছে। তো যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানো আমাদের ক্লাসে। যদি তুমি জয়েন করতে চাও তোমার কী দরকার, হার্ডওয়ার্ক করার মানসিকতা আর স্মার্টফোন ইন্টারনেট কানেকশান সহ, ঠিক আছে। আর তারপরে কিন্তু সেই হিসাবে তুমি প্রপারলি প্রিপেয়ার করে তুমি কিন্তু এইরকম টপ র্যাঙ্ক করতে তুমি পারো, এরকম টপার হতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেল। আর তাছাড়া তোমরা যারা ইউপিএসসি, সিএসসি, ইউজিসি নেটের কোর্সও কিন্তু আমাদের অলরেডি চলছে। যা যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে অনেকের কাছে আমরা পৌঁছাতে পারবো, ওকে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।